আসসালামু আলাইকুম। তো আমি এখন এসেছি ধানে পানি দিতে। আর ধানে পানি দেওয়ার পর ধানে সার দেবো। এই সারও নিয়ে এসেছি। তো আমার এখানে সার আছে 24 কেজি। তো আমি কী সার দেবো সেটাও আপনাদের দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, জমিতে কিছু আগাছা আছে, মানে শ্যামা ঘাস আছে। ওই শ্যামা ঘাসগুলো তুলবো, আর এই আলের কোলগুলো সাফ করতে হবে। মানে সাফ না করে দেখা যাচ্ছে অনেকজনের ধানের আলে ঘাস হয়, ওই ঘাস কাটতে এসে দেখে ধান কেটে চলে যায়। আবার শ্যামা আছে, শ্যামার সাথে ধানও কাটে, মানে শ্যামা যে ঝাড় আছে ওই ঝাড়ে যে ধান থাকে ধানটাও কেটে নেয়। তো আমি এখন ধানে ঘোরাঘুরি করব, তারপরেও ধানের কিছু মাজরা লেগেছে কিনা, ফের আমি একবার বিষ দিয়েছিলাম, তো মাজরা লেগেছে কিনা সেটাও দেখবো। আর ধানের পাতা যদি হলুদ হয়ে থাকে তাহলে আপনারা কী বিষ বা কোন সারটা ব্যবহার করবে সেটা আপনাদের বলে দেবো। তো তার আগে আমি ধানের চারিদিকে ঘুরে দেখি। এই যে শ্যামা ঝাড়। তো এখন আমি পানি দেওয়া, মানে পানি ধানে ভেবে ঢুকছে, তো এখন এবার আমি শ্যামা যা আছে জমিতে সেগুলো আমি তুলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি কী সার ব্যবহার করব সেটা আপনার দেখাবো। ধানের জমিতে যা শ্যামা ছিল সবই তুলেছি, আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের। মানে তুলে তুলে আলুর কলে সব রাখা হয়েছে। এই যে এই শ্যামা যদি না কাটা যায় তাহলে দেখা যাচ্ছে অনেক যারা ঘাস কেটে বেড়ায় ওরা ধানের মধ্যে নেমে দেখা যাচ্ছে শ্যামা মধ্যে কাটবে। যাই হোক, এরপর আপনাদের দেখাবো ধানে যে সারগুলো দেবো সেই সারগুলো আপনাদের দেখাবো। চলুন সারগুলো দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লাল একটা সাদা। লালটা হচ্ছে পটাশ আর সাদাটা হচ্ছে ইউরিয়া। আর ধানে পটাশ দিলে ধানের গাছ শক্ত হবে, ঝড়ে পড়বে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার আমার এখন মিক্স করা নেই, আমি মিক্স করব। মিক্স করে দেখা যাচ্ছে ধানের জমিতে ফেলবো। তো এখানে আমার পটাশ আছে 8 কেজি এবং ইউরিয়া আছে 15 কেজি। তো দেখা যাচ্ছে আমার সার দাঁড় আছে 23 কেজি। এই হচ্ছে আজকে সার। তো আজকে কোনো দস্তা মস্তা দিইনি। তো ধানে দস্তা প্রয়োজন আছে, কেন ধানের পাতা হলুদ, এই যে হলুদ ধরনের একটা ভাব দেখা দিছে। তো এদিন ভাবছি ধানে দস্তা প্রয়োগ করব। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।